আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় খামারি ভাইরা আমার, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এখন যেহেতু শীতের মৌসুম অলরেডি চলে আসছে, সব জায়গায় কিন্তু শীত ছড়িয়ে পড়েছে এবং শীতের যে প্রভাবটা সেটা কিন্তু ম্যাক্সিমাম খামারেও পড়েছে। সেটার আজ কিন্তু আপনারা পেয়েছেন অলরেডি। ম্যাক্সিমাম এখন যে সমস্ত কমেন্টগুলো বা যে সমস্ত বিষয়গুলোই আসতেছে সেটা হচ্ছে ঠান্ডা, সর্দি, কাশি। অলরেডি আমার নিজেরও ঠান্ডা, সর্দি, কাশি অবস্থা আছে। তো যাই হোক, ওদিকে আর না যাই, যেটার জন্য আজকের ভিডিওটা করে সেটা হচ্ছে এই শীতকালটা হচ্ছে পক্ষীকুলের সবার জন্য একটা ডেঞ্জারাস সময়। পক্ষীকুল বলতে আমি বোঝাচ্ছি পাখি জাতীয় যে সমস্ত জিনিস আছে বা যে সমস্ত প্রাণীগুলো আছে, সেই সমস্ত প্রাণীগুলোও কিন্তু এই শীতের শুধু পাখি না, আরও অনেকগুলোই প্রাণী আছে যাদের জন্য এই শীতকালটা খুবই ডেঞ্জারাস একটা মুহূর্ত হয়। যেমন এই শীতকালে আসলে ম্যাক্সিমাম পশু পাখি একটু আক্রান্ত হয়, মারা যায়। হাঁস মুরগি প্রচুর পরিমাণে মারা যায়, তারপরে কবুতর মারা যায়, কোয়েল পাখি, তারপরে এগুলো কিন্তু মারা যায়, ঠিক আছে। তারপরে যে সমস্ত গরুগুলো আছে, গরু কিন্তু শীতকালে আর বাড়ে না, একটু চিমায় থাকে গরুগুলো, একটু রোগা ভাব থাকে গরুগুলোর গায়ে, বিশেষ করে না। তারপরেও এই শীতকালটা খুব ডেঞ্জারাস পক্ষীগুলোর জন্য। যারা পশু পাখি লালন পালন করছেন আপনারা হয়তো এই বিষয়গুলো জানেন, সেটা হাঁস হোক আর মুরগি হোক। এই সময়টাতে রোগ সবচেয়ে বেশি আক্রমণ করে এই প্রাণীগুলোর গায়ের উপরে। তারপরও এই ক্ষেত্রে অনেক খামারিদেরকে তাদের সাধ্য অনুযায়ী স্টেপ নিতে হয় এই বিষয়টা থেকে তাদের খামারকে রক্ষা করার জন্য, ঠিক আছে। তারপরে প্রচুর পরিমাণে মেডিসিন প্রয়োগ করতে হয়। অনেক খামারি তো 1000 মুরগি লালন পালন করতে গিয়ে এই শীতকালে 15,000-এর উপরেও কি হয়, ওষুধ খাওয়ায়। কি করবে, বাঁচায় রাখতে হবে সেজন্য। তো মোটামুটি আসলে খুবই একটা ডেঞ্জারাস সময়। এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই, এই সময়টা এখন আমরা ডেঞ্জারাস সময়টা কীভাবে কী করব। সেটা যে খামারি হোক না কেন, আপনার ব্রয়লার হোক, সোনালি হোক, দেশি হোক, গরুর খামার হোক, ছাগলের খামার হোক, যেই সমস্ত খামারগুলো আছে কেন আপনারা চেষ্টা করবেন অন্তত একটু তাপটাকে ধরে রাখার জন্য। যে দিক থেকে বাতাস আছে সেই বাতাসটাকে একটু ব্লক করে দেওয়ার চেষ্টা করবেন এবং খামারটাকে গরম রাখার জন্য আপনারা যদি চেষ্টা করবেন একটু খামারটাকে গরম রাখার জন্য, যেখানে হয়তো আপনারা কয়লা ইউজ করতে পারেন, তবে এগুলো ইউজ করা খুব সাবধানে ইউজ করতে হবে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, ওই দিকটা খেয়াল রাখবেন। তারপরে যে দিক থেকে বাতাস আছে সেটা অফ করে দিবেন। মোটামুটি চেষ্টা করবেন খামারের ভিতরে যে সমস্ত তাপমাত্রা আছে সেটা একটু ধরে রাখার জন্য। আর অবশ্যই এটা চেষ্টা করবেন খামার সবসময় পরিষ্কার রাখার জন্য, সেটা গরুর হোক, ছাগলের হোক, মুরগির হোক, হাঁসের হোক, এভরিথিং যেটাই হোক, চেষ্টা করবেন যে খামারটাকে সবসময় একটু পরিষ্কার রাখার জন্য। তাহলে দেখবেন আপনার খামারে তেমন কোনো ধরনের সমস্যা হবে না। আর শীতকালীন যে সমস্ত রোগগুলো হয়ে থাকে সেই সমস্ত রোগ যাতে না হয় সেটার ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। ধরেন আপনার যদি ঠান্ডার বিষয়টা, যেহেতু ঠান্ডাটা ঘন হয়, তো ঠান্ডাটা যাতে না হয় সেই জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আপনি সেই সমস্ত পদক্ষেপটা আগে গ্রহণ করুন। এরপর সে ওষুধগুলো খাওয়ান, তারপর দেখবেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনাকে এই শীতকালে অনেক সিনসিয়ার থাকতে হবে আপনার এই খামার সম্পর্কে, সেটা যে কোনো খামার হোক, ব্রয়লার, সোনালি, এভরিথিং যে কোনো খামারে হোক না কেন, আপনাকে একটু এক স্টেপ আগায় থাকতে হবে। রোগ আসার আগে কি করতে হবে সেই বিষয়টা আপনাকে জানতে হবে। এই রোগটা যাতে না আসে তার জন্য যা করা দরকার আপনি সেই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেন। আমি আশা করছি আপনাদেরকে এই বিষয়টা বুঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।